আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। আগেই বলে দিচ্ছি, এটা কোনো প্রোমো ভিডিও নয়। তো আমি আজকের এই ভিডিওতে মোটামুটি দেখাবো যে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে আপনি রান করতে পারবেন। তো আমরা জানি আমাদের যে যাই ইউজ করি না কেন, আমরা মোটামুটি অনলাইনের যে স্পেস গুলো আছে সবগুলো একটা ডোমেইন এবং হোস্টিং এর আওতায় থাকে। তো আমরা যদি আমাদের ওন একটা ওয়েবসাইট রান করতে চাই, অথবা কোনো ক্লায়েন্টের জন্য আমাদের কোনো ওয়েবসাইট একটা রান করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হবে? একটি ডোমেইন, একটি হোস্টিং। তো হোস্টিং সার্ভারটা আমরা যেরকম মেমোরি কার্ড ইউজ করি, সেটাই হলো একটা সার্ভার, যেখানে আমাদের এই যে কন্টেন্ট, এই যে লিখা, এই যে ডিজাইন, এই জিনিসগুলো থাকবে। এটাই হলো আমাদের মূলত হোস্টিং। হোস্টিং অর্থাৎ এটা একটা মেমোরি কার্ডের মতো এখানে জমা থাকবে। আর ডোমেইন আপনার একটা ওন নেম যেটা আছে, এটা হলো যেমন নেমচিপ.com, fiverr.com, facebook.com, youtube.com, এটা হলো একটা ডোমেইন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত দেখাবো আপনি কিভাবে একটি নিজের নামে একটা ওয়েবসাইট, কিংবা যে কোনো একটা কোম্পানির নামে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, বা কিভাবে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, ঠিক এই বিষয়টা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। ওকে। সো আমি বেসিক্যালি ডোমেইনের জন্য ইউজ করে থাকি নেমচিপ। আমি আবারও বলছি, এটা কোনো ধরনের প্রোমো ভিডিও নয়, এটা সম্পূর্ণ নিজস্ব বা নিজের যে কাজগুলো করে থাকি এই বিষয়গুলোর উপরে নির্ভর করতেছে। তো যাই হোক, আমি ডোমেইনের জন্য সবসময় নেমচিপ ইউজ করি। আমি যদি আমার অ্যাকাউন্টে চলে যাই, এখানে আমি দেখতে পারবো এখানে আমার ডোমেইন লিস্ট। এখানে অনেকগুলা ডোমেইন অলরেডি পারচেজ করা আছে। সো এই নেমচিপ থেকে কিনতে হলে আপনাকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ যেগুলা দিয়ে আপনি ডলার পেমেন্ট করতে পারবেন, সেগুলো প্রয়োজন। আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে কিনতে পারবেন না, মানে বাংলাদেশি টাকার কোনো সুযোগ নাই। ওকে। সো এখানে আমার ডোমেইন গুলো দেখতে পারবো। এখানে অনেকগুলো ডোমেইন আছে, কিছু এক্সপায়ার হয়ে গেছে, কিছু গ্যারেজে আছে, আবার কিছু অ্যালার্ট হয়তো বা 19 অক্টোবর এটা এটা আপনার ওভার হয়ে যাবে। এগুলো আমার বিভিন্ন কাজে প্রয়োজন হয়, অনেক ক্লায়েন্টের কাজেও প্রয়োজন হয়, বিভিন্ন কাজে আমরা ইউজ করে থাকি। তো এটাও 11 সেপ্টেম্বর এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার আছে ডোমেইন, তারপরে ডোমেইন অনেক সময় কিনতে হয় বিভিন্ন কাজে। সো আমি নেমচিপটাকে বেস্ট মনে করি, কারণ হলো এখানে আহ, খুব ভালো মানে কম দামে মোটামুটি পাওয়া যায়। আর ডোমেইন গুলা, ডোমেইন সব জায়গাতে মোটামুটি একই প্রাইস, বাট এটাকে এখান থেকে আমি ইউজ করে থাকি, পূর্বে থেকে এখনো ইউজ করতেছি, এখনো অনেকগুলা, তো যার কারণে আর ট্রান্সফার করা হয় নাই। সো আমি নেমচিপটাকে ইউজ করি। তো এখানে আর ডোমেইন হোস্টিং যে সার্ভার গুলো আছে, এখানে অনেক হোস্টিং সার্ভার আছে, এখানে অনেক একটু প্রাইসিং এর ব্যাপার স্যাপার থাকে। তো এই জন্য আমি এখান থেকে হোস্টিংটা ইউজ করি না, হোস্টিংটা ইউজ করি আমাদের দেশি পটুল হোস্ট। হ্যাঁ, এখান থেকে আমি একদম বাংলাদেশে একটা কোম্পানি, এটা থেকে খুব ভালো সার্ভিস পাচ্ছি, যার কারণে আমি আর এটা থেকে ইউজ করতেছি। একদম খুব কম দামি পাওয়া যাচ্ছে। 10 জিবি নিতে পারতেছি মাত্র 200 টাকা পার মান্থ। এটা আগে আরো কম ছিল, লাস্ট আপডেট একটু প্রাইসটা বেড়ে গেছে। সবচেয়ে বড় সুবিধা এখানে, আপনি হোস্ট দুইটা ডোমেইন, এটা হয়তো বা এখন নতুন একটা সিস্টেম করে ফেলছে, আগে কিন্তু আরো অনেক ডোমেইন হোস্টিং করা যেত আর কি। সো এখানে আবার 5টা ডোমেইন হোস্টিং করা যাচ্ছে, এখানে 2টা কোর, 5টা ওয়েবসাইট হোস্টিং করতে পারতেছেন। মোটামুটি অনেক সুবিধা আছে, আপনারা একটু দেখে নিবেন কোন কোনটাতে সুবিধা। আমি নর্মালি এটা ইউজ করে থাকি, বা আপনি চাইলে অন্য প্রিমিয়ামটাও নিতে পারেন। সো এখান থেকে এটা ইউজ করা যায় অনায়াসে, কারণ এদের সার্ভিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে, বা আমি হোস্টিংটা তাদের কাছ থেকে খুব ভালোই পাচ্ছি। ওকে। সো আমি এখন চলে যাচ্ছি মূলত হোস্টিং এ। আমি যে ডোমেইনটাকে মূলত কাজ করব, এটা হলো এই যে ডোমেইন, গত 4 অক্টোবর আমি এটা পারচেস করছিলাম। পারচেস করলে দেখেন এখানে যদি একটু প্রবলেম হবে, যেটা হলো আমি যদি ভিন্ন ভিন্ন সার্ভার ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে আপনাকে নেম সার্ভার গুলো চেঞ্জ করতে হবে। তো নেম সার্ভার চেঞ্জ করার জন্য আমি চলে যাচ্ছি আবার আমার প্রথম, আমি লগ ইন করে ফেলে আমার হোস্টিং কোম্পানিটা। ওকে, এটা হলো আমার হোস্টিং। এখানে অলরেডি বেশ কয়েকটা সার্ভিস আমার আছে। এখানে একটা ডোমেইন কিন্তু অলরেডি পারচেস করা আছে এখানে। হ্যাঁ, ডোমেইন কিন্তু একটা পারচেস করা আছে। আর এখানে 3টা সার্ভিস আমার এখানে আছে অলরেডি। 3টা সার্ভিসের মধ্যে এইটা যদি একটু ম্যানেজে যাই, মিডিলটা, তো আমি দেখতে পাচ্ছি এখানে এটা হলো নেম সার্ভার। হ্যাঁ, ম্যানেজে ক্লিক করলে এই নেম সার্ভার, এই নেম সার্ভারটা হলো আমার হোস্টিং এর সার্ভার। সো এই নেম সার্ভারটা আমাকে ইনক্লুড করতে হবে কোথায়? এই যে ডোমেইনটাতে, যে আমি ডোমেইনটাতে আমি কাজ করব।
সো এটা যদি আপনি সেমটাতে নিয়ে থাকেন, পোর্টাল হোস্ট থেকে ডোমেইন হোস্টিং দুইটাই পারচেজ করে থাকেন, সেই ক্ষেত্রে আর দরকার হবে না। বা নেমচিপ থেকে দুইটাই যদি পারচেজ করেন, সেই ক্ষেত্রে আর নেম সার্ভারটা সেট আপ করার দরকার হবে না, তারাই আপনাকে সেট আপ করে দিবে। আর যদি কোনো কারণে আপনি ভিন্ন ভিন্ন কোনো সার্ভার ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, নেম সার্ভারগুলো চেঞ্জ করতে হবে। নেম সার্ভার চেঞ্জ করার জন্য আমি চলে গেলাম এখানে ম্যানেজে যাওয়ার পর এটা আমার ডোমেইনের মূল বিষয়টা চলে আসছে, ডোমেইন, প্রোডাক্ট, আর তারপরে আপনার শেয়ারিং এন্ড অ্যাডভান্স ডিএনএস, এরকম আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সো আমি ডোমেইনে চলে যাওয়ার পর এখানে দেখেন একটু নিচে চলে যাবেন, নেম সার্ভার। হ্যাঁ, আমি এখানে আপনাদের থাকবে মূলত নেম চিপ, বেসিক ডিএনএস, এটা এরকম থাকবে। আপনি কাস্টম ডিএনএস এ ক্লিক করবেন। কাস্টম, এটা আমি অলরেডি করে রাখছি। এটা থাকার কারণ হলো এই যে একটা সুবিধা কি আমি আর একটু বলি আপনাদের। মূল বিষয়টা হলো এখানে দেখবেন এসএসএল সার্টিফিকেট গুলো ফ্রি আছে। হ্যাঁ, লাইফ টাইম আপনাকে এসএসএল সার্টিফিকেটটা ফ্রি দেয়। তো এটার জন্য সবচেয়ে বড় সুবিধা এসএসএল সার্টিফিকেট, মানে যারা বুঝেন না, দেখেন এখানে একটা তালার মতো আছে। হ্যাঁ, এটা হলো এসএসএল সার্টিফিকেট। এটা যদি থাকে, আপনি সিকিউরড, আপনার ওয়েবসাইট সিকিউরড, আপনার গ্রাহক আসতে ভয় পাবে না যে না এটা সিকিউরড একটি সাইট, কানেকশন সিকিউরড। এখানে একটা তালা যদি বন্ধ থাকে খুব ভালো। এটাই হলো মূলত সার্টিফিকেট। এটা ইউজ করা যায় খুব ভালোভাবে। লাইট স্পিড, তারপর ওয়েব সার্ভার খুব স্পিড আছে, সিঙ্গাপুর লোকেশনের, ভালো, সব মিলে খুব ভালো। যাই হোক, আমরা চলে যাচ্ছি এখানে। এখান থেকে এই যে দেখেন আমার নেম সার্ভার, এটা হলো আমার হোস্টিং এর নেম সার্ভার। এগুলা কপি করে করে আমি অলরেডি এখানে ইনক্লুড করে দিছি। করে দেওয়ার হয়তো বা তারা 48 ঘন্টা সময় চাই, তো কয়েক ঘন্টার মধ্যে আপনার এসএসএল সার্টিফিকেটটা অ্যাড হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। সো এখন আমি এটা কি করতে হবে, এই হোস্টিং এ আমি হোস্ট করব। এখন এটাতে দেখেন এইটাতে মূলত আমার যে সার্ভিসটা ছিল, মোটামুটি 10টা ওয়েবসাইট এখানে করা যায়। সো আমি লগ ইন সি প্যানেলে যাচ্ছি। সি প্যানেলটা লগ ইন করার পর আমরা আগে যেতাম অ্যাড অন। দেখেন এটাতে অলরেডি এতে 9টা ওয়েবসাইট আমরা করতে পারি। মূল ওয়েবসাইট সহ 10টা থাকে, 9টা অ্যাড অন করতে পারবো। 8টা অলরেডি করা হয়ে গেছে, এটা মেবি করা আছে, তারপর আমি একটু দেখতেছি, যদি হয়ে থাকে আমি নিয়মটা দেখিয়ে দেবো। ওকে। সো এখানে মোটামুটি এখনো বিষয় অনেক জায়গার আছে, কোনো সমস্যা নাই। তো আমি অলরেডি 8টা ওয়েবসাইট এখানে রান করে ফেলছি। হ্যাঁ, 8টা ওয়েবসাইট অলরেডি রান করে ফেলছি, এখানে 9টা করা যায় সর্বোচ্চ, মানে 10টা ওয়েবসাইট থাকে মূল ওয়েবসাইট সহ। তো এটার জন্য আপনি চলে যাবেন এখানে ডোমেইন সেকশনে। হ্যাঁ, আগে ছিল অ্যাড অন, এটা এখন আর সিস্টেমটা নাই, তার জন্য সমস্যা। আপনি চলে যাবেন ডোমেইন সেকশনে। এটা সি প্যানেলটা সবারই, সব সার্ভারের এক মোটামুটি একরকম, জুপিটার দিয়ে যদি করেন এরকম পাবেন। তো আমি দেখি, হ্যাঁ এটা অলরেডি আমি করে রাখছি, তারপর আমি দেখাবো এটা কিভাবে করতে হয়। সো দেখেন এখানে চলে যাবেন, ক্রিয়েট নিউ নিউ ডোমেইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডোমেইনটা আছে, এখান থেকে ডোমেইনটা কপি করে ফেলবেন। ডোমেইনটা কপি করে এই যে এখানে বসাই দিবেন। ওকে, এটা অলরেডি এক্সিস্ট, তারপর আমি দেখাচ্ছি শুধুমাত্র দিস ডোমেইন অলরেডি এক্সিস্ট। হ্যাঁ, যদিও এক্সিস্ট দেখাচ্ছি, আমি দেখাচ্ছি জাস্ট। তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখেন, এখানে টিক মার্কটা উঠাই দিতে হবে। হ্যাঁ, টিক মার্কটা অবশ্যই উঠাই দিতে হবে। দেওয়ার পর জাস্ট এইখানে ডট শপটা উঠাই দিবেন, ডট কম থাকলে ডট কম উঠাই দিবেন, যার যেটা আছে, ডট কম হোক, ডট এক্স ওয়াই জেড হোক, যার যেটা এটা উঠাই দিবেন। দেওয়ার পর এখানে সাবমিট দিলেই কিন্তু এটা ক্রিয়েট হয়ে নেবে। 30 সেকেন্ড অথবা 1 মিনিট সময় নেবে। এর মধ্যে সে কিন্তু তার জায়গা বা তার যে একটা স্পেস লাগবে, তার যে কার্যক্রমগুলো সবগুলো সে করে নিবে। সো আমাদের এটা অলরেডি করা আছে, সো আমরা আর কিছু করতেছি না, যেহেতু করা আছে অলরেডি। সো এখানে আপনি ম্যানেজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমরা চলে যাব মূলত কিভাবে একটি ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করবো। অর্থাৎ আমরা তো একটা ডোমেইন কিনলাম, সবকিছু হোস্টিং করলাম, বাট আমরা যে সামনে যে জিনিসগুলো দেখবো, এটা হলো ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আমরা ম্যানেজমেন্ট করব, এই ম্যানেজমেন্ট করার জন্য এটা আমাদের দরকার। তো দেখার জন্য আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ক্লাস। তো এখান থেকে যদি চাইলে আমরা এখান থেকে যেতে পারি, অথবা আমরা একটু ব্যাকে চলে যাব। আমরা মূল জায়গা থেকে যাই, যেখান থেকে সহজে আমরা সবাই যাই বা যাওয়ার সুযোগ থাকবে, এখান থেকে যাই। ব্যাক দিলাম। সো এখানে চলে আসলাম। এই যে এরকম সি প্যানেলটা লগ ইন করলে আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে। হুম। সো তারপর আপনি চলে যাবেন এখানে ওয়ার্ডপ্রেস বা সফটওয়্যার অ্যাপ ইনস্টলার। হ্যাঁ, এখানে যেটা থাকবে, আপনি সফটওয়্যার অ্যাপ ইনস্টলার এটাতে ওপেন করবেন। ওপেন করার পর ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। এখানে আরো অনেক কিছু সিএমএস আছে, তো আপনারা চলে যাবেন ওয়ার্ডপ্রেসে।
ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আপনি কি করবেন, ইনস্টল নাও এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনি কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যে ওয়েবসাইট গুলো অলরেডি দেওয়া আছে, দেওয়ার মতো সুযোগ আছে এগুলা। তো আমাদের ছিল 4 মিল, এটা ছিল আমাদের মূলত ওয়েবসাইট। দেখেন এখানে কিন্তু সব ঠিক আছে। এই ডাব্লিউপিটা উঠাই দিব, কোনো কোনো ক্ষেত্রে পাবেন না, যাদের নাই তো নাই। ডাইরেক্টরিটা যদি কারণ না থাকে থাকলে উঠাই দেবেন। ডাব্লিউপিটা থাকলে আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত হয়ে যাবে। এই দেখেন নিচে দেখাচ্ছে কিরম দেখাবে, হ্যাঁ। সো এটা আপনি উঠাই দিবেন, ডাইরেক্টরিটা উঠাই দিবেন। দেওয়ার পর মানে হবো HTTPS, হ্যাঁ, HTTP দিলে এটা সিকিউরড হবে না। HTTPS-টা দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। চেষ্টা না, এটাই দিতে হবে। তারপর চয়েস ডোমেইন, আমি চয়েস ডোমেইনটা করলাম। এটা লাস্ট আপডেট ওয়ার্ডপ্রেসের। দেওয়ার পর এখানে সাইট নেম, আপনি আপনার সাইট নেম দিবেন। আমার যা মাই ব্লগ থাকুক আপাতত, সাইট ডেসক্রিপশন যা আছে তাই থাকবে। এখানে অ্যাডমিন আছে, সো আপনি চাইলে যে নামটা আছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, যে নামটা আছে আমি এটা দিলাম। দেওয়ার পরে এখানে হাইট থাকবে, ওকে হাইড করে দিচ্ছি। তো এখানে মেল যাচ্ছে, মেলটা আমি দিয়ে দিলাম। আমার যে মেলটা আছে এই মেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আর একটু নিচে যাবেন, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদের। এইটাতে দিয়ে দিলাম, ওকে। সো এখানে চাইলে সিলেক্ট থিম দিতে পারেন, অ্যাডভান্স অপশন আছে দিতে পারেন, কিছু আপনার করা দরকার নাই। এখানে মেইন আমি আবার একটু দেখছি সফটওয়্যার সেটআপে কি কি দিবেন। এখানে যা আছে দিবেন। সাইট নেম যদি আপনার থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে দিবেন। আমি আপাতত নামটা যেহেতু নামটাই দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনটা পরে দিব। এটা হলো আমার ওয়েবসাইট নেম। ডেসক্রিপশন আমরা পরে বসাবো। এটা ঠিক রাখলাম, এটা ঠিক রাখলাম। অ্যাডমিন ইমেলটা দিলাম। তারপরে হলো ইমেল ইনস্টলেশন। এই যে ইনস্টলেশন করবো, এখানে পাসওয়ার্ড, ইউজার নেম টু জেড আমার এই মেইলে চলে যাবে। এই জন্য নিচে দিতে হবে, হ্যাঁ, মাথায় রাখবেন। নিচে দিলে আপনার মেইলে চলে যাবে। পরবর্তীতে যদি কোনো কারণে ফরগট করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, উদ্ধার করতে পারবেন। ওকে, যাই হোক আমরা ক্লিক করব ইনস্টল। আমি একটু সেভ করে দিলাম যাতে মনে থাকে। এখানে তারা বলছে মে টেক 2 থেকে 3 মিনিট। 3 থেকে 4 মিনিট তারা বললেও আমরা মাত্র কয়েক সেকেন্ডেই কিন্তু দেখেন, কংগ্রেচুলেশন, দা সফটওয়্যার আজ ইনস্টলড সাকসেসফুলি। সো আমরা ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল করে ফেলছি। আমরা জানি ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা খুব সহজেই একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। যারা একেবারে নতুন, কোনো কিছু জানে না, তারাও কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইউজ করতে পারি। বা কোডিং, আমরা আগে তো কোডিং করতাম, ডক টাইপ HTML এই জিনিসগুলো করতে হবে না, সবকিছু এখানে থাকবে ডেমো হিসাবে, আপনি করতে পারবেন। সো দেখেন আমরা যদি এটাতে ক্লিক করি, এটা হলো আমাদের ওয়েবসাইট। অলরেডি সামনে চলে আসছে দিস ব্লগ। দেখেন এটা হলো আমাদের ওয়েবসাইট। এখন থেকে মোটামুটি সিকিউরড, সবকিছু ক্লিয়ার আছে। জাস্ট এখন আমরা এখানে আমাদের ওয়েবসাইট গুলো ইনস্টল করব। ওকে, সো আমরা চলে যাচ্ছি কোথায়, অ্যাডমিনিস্ট্রেটিভ, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল ক্লিক করার পর আমরা যেটা দেখতে পারবো, দেখেন অলরেডি এটা চলে আসছে ওয়ার্ডপ্রেসের যে ব্যাকএন্ড, ব্যাকএন্ডটা চলে আসছে আমাদের কাছে। এখন আমরা চাইলে একটাতে আমরা সুন্দর করে একটা ওয়েবসাইট রেডি করতে পারবো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। সো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখব আমরা কি ধরনের ওয়েবসাইট আমরা এখানে সহজেই ইম্পোর্ট করতে পারি। তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কি ধরনের ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট নাকি কমার্স ওয়েবসাইট নাকি কি ধরনের ওয়েবসাইট আপনারা ইনস্টল করতে চান এই বিষয়টা। তারপরে আমরা চেষ্টা করব যে ওই ধরনের একটা ভিডিও আপনাদের প্রোভাইড করার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা কমপক্ষে ইনস্টল করা পর্যন্ত মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায়। আল্লাহ হাফেজ।